আমরা যদি আগামীতে সুদমুক্ত বাংলাদেশ চাই, ঘুষমুক্ত বাংলাদেশ চাই, যৌতুক মুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, তাহলে আগামীর সংসদে আমরা কোরআনওয়ালাদেরকে পৌঁছায় দিব। কারা কারা দিয়েছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। চলে যাচ্ছি আলোচনার দিকে। বলতেছিলাম মুমিন কারা। মুমিনদের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই বলেছেন, যারা পারেন আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে পড়ুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের প্রথম নাম্বার কাজ হলো তারা নামাজ কায়েম করবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো তারা আমি রবের পথে ব্যয় করবে। আপনজনের এবার একটুখানি গভীর মনোযোগ। তাহলে নিজেদেরকে যদি মুমিন বলে দাবি করেন, এক নাম্বার কাজ আমাদেরকে নামাজি হতে হবে। কি হতে হবে? চিল্লায় বলেন কি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। লোকেরা তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। ঘোষণা কার? চিল্লায় বলেন তো, ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। তাহলে আমাদেরকে নামাজি হতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয়কারী হতে হবে। কিন্তু আমরা কি সত্যিকারে নামাজি হতে পেরেছি? মুমিনরা হবে নামাজি, তাদের এক নাম্বার কর্মসূচি হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা আমার মুমিন হবে তাদের ঘোষণা হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী হে, যারা মুমিন তাদের প্রথম নম্বর ঘোষণা হলো তারা নামাজ কায়েম করবে আমি রবের জন্য। তাদের জীবন মরণ ইবাদতের সব অনুষ্ঠানগুলো একজনের জন্য হবে। চিল্লায় পড়েন তো তিনি কে? আরো জোরে পড়েন তিনি কে? শুধু তাই নয়, নিজেরাও 5 ওয়াক্ত নামাজি হবে, তাদের নেতাগুলোকেও খুঁজে খুঁজে নামাজি নেতা বের করে নিবে। বেনামাজি কোনো নেতার অনুসরণ তারা করতে পারে? জোরে বলেন পারে? পারে না, বরং তারা খুঁজে খুঁজে ইমানদার নামাজি নেতাগুলোকে খুঁজে নিবে, আর তারা ওই নেতাদের সাথে পথ চলবে। আর যারা নিজেদের নেতাগুলোকে ইমানদার নেতা হিসেবে খুঁজে নেয়নি, বরং বেঈমানদেরকে নেতা হিসেবে নিয়েছিল, মরার পর ওই মানুষগুলো যখন জাহান্নামে যাবে তখন বলা শুরু করবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা লিআকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। ওই সময় ওই মানুষগুলো বলবেন, আল্লাহ আমাদেরকে আপনি জাহান্নামে দিচ্ছেন, যাদের কারণে আমরা জাহান্নামে যাচ্ছি ওই নেতাগুলোকে আমাদেরকে দেখিয়ে দেন, তাদের মুখের উপর পাড়া দিয়ে আজকে আমরা জাহান্নামে যাব। ফলে সেই দিন নেতাও জাহান্নামী, কর্মীও জাহান্নামী। এজন্য আপনি আমি সিদ্ধান্ত নেব, আগামীতে যাকে আমরা নেতা বানাবো তিনি যেন হয় 5 ওয়াক্ত। জোরে বলেন কি হতে হবে? 5 ওয়াক্ত নামাজি নেতা হবে। নেতার কাজের ব্যস্ততা থাকবে, আমার আপনার কাজের ব্যস্ততা থাকবে, কিন্তু যখনই আমরা সময় পেয়ে যাব তখনই আমাদেরকে নামাজে দাঁড়াতে হবে। কে বলেছেন? জোরে বলেন কে বলেছেন? ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা, যখনই তোমার দুনিয়াবি কাজ থেকে পেতেক হয়ে যাও তখনই তোমার রব আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। একটু জিকির করেন লা ইলাহা